হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে বরবটি পোস্ত। আর আজ বরবটির পোস্ত আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। পোস্ত আমরা সাধারণত অনেক কিছুরই খেয়ে থাকি, তো আজকে বরবটির পোস্ত বানাবো। খেয়ে দেখবেন এই রেসিপিটি বানিয়ে দারুণ লাগে খেতে। তো তার জন্য প্রথমেই আমি পোস্তটাকে বেটে নেব। একটা মিক্সির জারে বেশ কিছুটা পোস্ত দিয়েছি। এখন পোস্তটাকে শুকনোয় কিছুটা গুঁড়িয়ে নেব। ভালোভাবে একটু গুঁড়িয়ে নিলে পোস্তটা বাটতে অনেক সুবিধে হয় এবং অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো পোস্তটা কিছুক্ষণ গুঁড়িয়ে নেওয়ার পর শুকনোই আমি এখানে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, তার সাথে দিয়েছি অল্প একটু জল দিয়ে এখন পোস্তটাকে ভালোভাবে বেটে নেব। এতে করে পোস্ত খুব স্মুথলি বাটা হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি টাইম লাগে না। অনেক সময় কম পোস্ত থাকলে বাটতে অসুবিধে হয়, বাটা যায় না, কিন্তু যদি এইভাবে শুকনো একবার কিছুক্ষণ ঘুরিয়ে তারপরে জল দিয়ে বাটা যায়, দেখবেন খুব ভালোভাবে বাটা হয়ে যায়। এরপর একটা কড়াইতে আমি কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে দেব শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। এই ধরনের পোস্ততে কিন্তু কালো জিরের ফোড়নটাই বেশি ভালো লাগে খেতে। তো ফোড়নটা কিছুটা ফুটে ওঠার পর এখানে আমি দিয়ে দেব আলুটা আমি কেটেছি। সাধারণত আলু ভাজা কাটার সময় আমরা যেরকমভাবে কেটে থাকি আলু সেরকমভাবেই আমি আলুটাকে কেটেছি এবং এখানে ওই তেলটার মধ্যে ভাজতে দিয়েছি। আলুটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। হালকা একটা সোনালি কালার চলে এসেছে আলুটার মধ্যে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বরবটিটাকে আমি মাঝারি সাইজে লম্বা করে কেটেছি। আলুর যতটা লম্বা আছে ওই সাইজেরই আমি বরবটিটাকেও কেটে নিয়েছি। এখন আলু আর বরবটি একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি হাই করেই বরবটিটা ভাজছি। এতে করে বরবটির যে সবুজ কালার রঙটা কিন্তু বজায় থাকবে। কিন্তু যদি গ্যাসের আঁচটাকে আমি লো বা মিডিয়াম করে বরবটিটাকে ভাজি, তাতে করে বরবটিটার কালারটা চেঞ্জ হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ ভালোভাবে বরবটিটাকে ভেজে নিলাম, আলুটাকেও একই সাথে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন আর কিছুটা হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর যে পোস্তটা আমি বেটেছিলাম তার থেকে বেশ কিছুটা পোস্ত আমি বাটা এখানে দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু পোস্ত বাটার সাথেই কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো এখন আমি আর কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। এই পোস্তটা কাঁচা লঙ্কা দিয়েই হবে। আর যে কোনো ধরনের পোস্ত কিন্তু কাঁচা লঙ্কার গন্ধটাই খুব ভালো লাগে। তো পোস্তটা সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং হালকা করে কষিয়ে নিচ্ছি। একটু হালকা করে কষিয়ে নিলে পোস্ত থেকে তেল ছাড়তে শুরু করে, তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে পোস্তটা। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আলু আর বরবটিটাকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য। তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি এটাকে ফুটতে দেব ভালোভাবে 4 থেকে 5 মিনিট মতো পর্যন্ত। 4 থেকে 5 মিনিট মতো পর দেখুন ঢাকা খুলে দিয়েছি। আর জল যেটা দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে। আর যেটুকু রান্না হতে বাকি আছে ততটুকু টাইমে ওই জলটাও শুকনো হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সরষের তেল। এই ধরনের পোস্ত রান্নাতে একটু রান্নার শেষে যদি একটু কাঁচা তেল ছড়িয়ে নেওয়া যায় তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, গন্ধটাও ভীষণ ভালো হয়। তো দেখুন পোস্তটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। আর এখানে সার্ভ করে দিয়েছি। গরম ভাতে এই ধরনের পোস্ত খেতে কিন্তু দারুণ লাগে। তো বরবটি দিয়ে অবশ্যই আপনারা এইভাবে বরবটির পোস্ত বানিয়ে খাবেন, দারুণ লাগবে খেতে। আর এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে।